এই ধরনের লিমিট আমরা কিন্তু মাঝে মধ্যেই এক্সাম পেপারে পাই। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করে একটা বেশ বড় সড়ো এক্সপ্রেশন। তো এগুলোকে দেখো যদি আমরা লিমিটের প্রবলেম বলে ভাবি তাহলে কিন্তু আমরা খুব ভুল করব। এগুলো কিন্তু লিমিটের প্রবলেম নয়, এগুলো দেখেছি আমরা এইচএস এর যে ইন্টিগ্রেশন, ডেফিনাইট ইন্টিগ্রেশন, সেখানের প্রবলেম এখানে দেওয়া হয়। বা বলা যেতে পারে যে ইন্টিগ্রেশনের যে ডেফিনেশন লিমিট অ্যাজ এ সাম, সেই ডেফিনেশন থেকে প্রবলেমগুলো দেওয়া হয়। তো দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই লাস্টের যে টার্ম, লাস্টের টার্মকে আমরা বলতে পারি, প্রথমে বলে দিতে পারি n স্কয়ার বাই n কিউব। এবার এই n কিউব এই জায়গাটাকে আমরা বলে নিতে পারি n প্লাস n হোল কিউব, 2n কিউব, দিস মিন্স 8n কিউব। আর এই যে প্রথম টার্ম, এই প্রথম টার্মটাকেও আমরা বলতে পারি কি n স্কয়ার, আর এটা হয়ে যাচ্ছে আমাদের n প্লাস 0 হোল কিউব। সো দিস ইজ 1/n। এবার আমরা যদি এই জায়গাটাকে পুরোপুরি এভাবে লিখি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n বাইরে নিয়ে নিলাম কমন হিসাবে। এবার পুরোটাকে দেখো সামেশন করা যাবে কি n কিউব বাই n প্লাস r হোল কিউব, n কিউব বাই n প্লাস r হোল কিউব, বিকজ কি আমরা 1/n নিয়ে নিয়েছি, মানে n কিউব উপরে চলে এসেছে, আর দিস ইজ ইকুয়াল টু 0 টু n। তো এখানে দেখো একটা সমস্যা রয়েছে যে এই যে ডেফিনেশনের যে লিমিট, সেটা কি হয় r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 আর r ইকুয়াল টু 1 টু n। তো এখানে কিন্তু আমরা এরকম করতে পারি, এই যে প্রথম যে টার্মটা, এই প্রথম টার্মটাকে বাদ দিয়ে দিলাম, প্রথম টার্মটাকে আমরা যদি এখান থেকে হাটিয়ে দিই তাহলে কি হবে, আমাদের 1/n আমরা এখানে ফেলে রাখবো, 1/n। তাহলে প্রবলেমটাকে আমি একটু অন্যভাবে লিখে নিচ্ছি, এখানে 1/n একটা রেখে দিলাম, যেটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা রয়ে গেল। আর এখানে কিন্তু দেখো লিমিটটা আমাদের r এর লিমিটটা 1 টু n, তার মানে আমরা এই রেঞ্জে পেয়ে গেছি। এবার এটার এই যে লিমিটটা, এই লিমিটটা 0 অবভিয়াসলি আমরা বুঝতেই পারছি, 1/n অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। আর এই জায়গাটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, n টেন্ডস টু ইনফিনিটি 1/n, and this is summation r equal to 1 to n 1/1 plus r by n whole cube, and this is limit n tends to infinity 1/n and summation this is infinity, summation r equal to 1 to n 1/1 plus rh whole cube। এবার দেখো এটাই কিন্তু একটা ডেফিনাইট ইন্টিগ্রেশনের ডেফিনেশন। এই ইন্টিগ্রেশনটাকে দুরকম ভাবে লিখতে পারি। আমরা কি করতে পারি, এই পুরো জায়গাটাকে x ধরতে পারি, তখন কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা হবে 1 to 2 1/x³ dx। 1 to 2 কেন, বিকজ দেখো, বিকজ আমরা কি করেছি 1/n দিস ইজ ইকুয়াল টু h পুট করেছি, তার মানে nh দিস ইজ ইকুয়াল টু 1, nh দিস ইজ ইকুয়াল টু 1। আর আমরা জানি ডেফিনাইট ইন্টিগ্রেশনের যে ডেফিনেশন nh ইকুয়াল টু b মাইনাস a, সো আপার রেঞ্জ মাইনাস লোয়ার রেঞ্জ দিস ইজ b মাইনাস a, সো 2 minus 1 দিস ইজ 1 হতে পারে। বা আমরা এই ইন্টিগ্রেশনটাকে এরকম করতে পারি 0 to 1 1/1 plus x হোল কিউব dx। ক্লিয়ার? এখানেও দেখা যাচ্ছে কি যে এটা কিন্তু 1 minus 0 দিস ইজ 1। এরপর আমরা দেখো ইন্টিগ্রেশন করে নেব, দুটো যে কোনো একটাতে ইন্টিগ্রেশন করলেই হবে। আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি x to the power -3 plus 1 by -3 plus 1 and the ranges are 1 to 2, so আমরা -half বাইরে রেখে দিলাম, 1/x² 1 to 2, so -half into this is 1/4 minus 1। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি -half into -3/4, so 3/8। আমরা পেয়ে গেলাম কি অপশন এ, দিস ইজ দ্য কারেক্ট অপশন। ভেরি ভেরি ইজি প্রবলেম, কিন্তু এটা খুব কমন প্রবলেম, মাঝে মধ্যে কিন্তু একটা প্রবলেম এই ধরনের আমরা এক্সাম পেপারে পেতে পারি। ক্লিয়ার? থ্যাংক ইউ ফর ওয়াচিং।